স্বয়ংসম্পূর্ণ উপজেলা। আমাদের কালিয়া উপজেলাতে যে পরিমাণে জনসংখ্যা আছে এবং আমাদের বাংলাদেশের মানুষের মাথাপিছু মৎস্যের যে আমিষ, মাছের চাহিদা প্রতিদিন 60 গ্রাম, সেটা হিসাব করলে আমাদের কালিয়া উপজেলাতে মাছের চাহিদা বাৎসরিক দাঁড়ায় 5300 মেট্রিক টনের মতো, যেখানে আমাদের উৎপাদন 5700 মেট্রিক টন। অর্থাৎ সেক্ষেত্রে আমরা মৎস্য সেক্টর উদ্বৃত্ত আছে। কিন্তু দুঃখের বিষয় এই যে ভাই যে কথাটা বললেন 5 গ্রাম, আচ্ছা, আমি এই বিষয়ে কথা বলতাম, তার আগে ভাই কথাগুলো বললেন। দুঃখের বিষয় যে এই মৎস্য সম্পদ আজকে আমাদের হুমকির মুখে। আমরা যদি সাস্টেইনেবল ফিশারিজের কথা চিন্তা করি বা সাস্টেইনেবল ডেভেলপমেন্টের কথা চিন্তা করি, সেক্ষেত্রে এই যে কিছু অবৈধ ব্যবসায়ী, অবৈধ জেলে, অসাধু জেলে যারা কারেন্ট জাল এবং অবৈধ চায়না দুয়ারি জাল নির্বিচারে ব্যবহার করছে এবং কালিয়া উপজেলা সমস্ত খাল, বিল, যমুনা বা অন্যান্য জলাশয়ে আমার মনে হয় সব জায়গায় এগুলো ভরে গেছে। আমি প্রতিনিয়ত এগুলোর খবর পাই এবং আমি কালিয়া উপজেলাতে আসার পরে, যোগদান করার পরে উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের সাথে যোগাযোগ করে আমি অনেকগুলো অভিযান পরিচালনা করেছি। কিন্তু দুঃখের বিষয় যে আমার দপ্তরে এত বেশি জনবলের সংকট এবং এত কম লজিস্টিক সাপোর্ট, যেটা দিয়ে কালিয়ার মতো এত বড় একটা উপজেলা এত হিউজ মৎস্য সম্পদ রক্ষার জন্য কাজ করা খুবই ডিফিকাল্ট। তারপরও আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি। আমি সাম্প্রতিক সময়ে কয়েকটা অভিযান পরিচালনা করেছি। ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্টে কথা বলেছেন। আমাদের কালিয়া উপজেলার মৎস্য সেক্টরের সবচেয়ে বড় সমস্যা কয়েকটি হুমকির মধ্যে একটা হচ্ছে কারেন্ট জাল, একটা চায়না দুয়ারে, আর একটা হচ্ছে ইলেকট্রো ফিশিং, যেটা ইলেকট্রিক শক দিয়ে মাছ ধরা হয়। আমাকে এইগুলো সম্পর্কে অনেকেই অবগত করেছেন। তো ব্যাপারটা হচ্ছে যে আমি যেটা বললাম যে আমাদের লজিস্টিক সাপোর্ট নাই, জনবল নাই, সেক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের সাথে সাথে আপনাদের এগিয়ে আসাটা অত্যন্ত প্রয়োজন। আপনারা যারা ইউনিয়ন পর্যায়ে বা গ্রাম পর্যায়ে রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, আপনারা চাইলে একটা গ্রামকে পরিবর্তন করে দিতে পারেন, একটা সমাজকে পরিবর্তন করে দিতে পারেন। আপনারা একটু এগিয়ে আসেন, এইসব মানুষদের বিরুদ্ধে সোচ্চার হন। আপনারা আমাদেরকে ইনফর্ম করেন যে কারা কারা ইলেকট্রোফিশিং করছে। আমি এর আগে বলেছি যে 5 গ্রাম বা এই পাটেশ্বর বিল সংলগ্ন এলাকায় কারা কারা ইলেকট্রোফিশিং করছে আমাকে একটু তালিকা দেন। আমি ইউনুসার বা ওসি মহোদয়ের সাথে যোগাযোগ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। কিন্তু কেউ আমাকে সেই তালিকাটা দেয়নি। ইলেকট্রোফিশিং যারা করে এরা বের হয় রাত্রেবেলা, তখন আসলে আমাদের যে ধরাটা খুব ডিফিকাল্ট। কিন্তু চায়না দুয়ারি বা কারেন্ট জালের বিরুদ্ধে আমরা অলরেডি ব্যবস্থা নিয়েছি এবং এটা চলমান থাকবে। তারপর আমি আপনাদের আশ্বস্ত করছি যে এই ব্যাপারে আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব পদক্ষেপ নেওয়ার। আর আপনাদের